सुन मेरे बलवार और न खींचा रातो जहान नहीं और न खींचा रातो जहान नहीं दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजरे हो खरीदार न हो ए दुनिया एक मिसल कागज फूल है एक दुनिया एक मिसल कागज फूल है अल्हम्दुलिल्लाह बयरा मुक्तपरा দারুল কুরআন উবাইদুস সালাম জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উস্তাদুল আসাজাদা উপস্থিত সাহেবে কুরআন হযরত উলামা ইকরাম আমার সামনে উপবিষ্ট অত্যন্ত স্নেহের যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন দিনারা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে মেহনত করে মাইক বাতিস প্যান্ডেল সামিয়ানার ব্যবস্থা করেছেন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য অসংখ্য আয়াতে কারিমা থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওদিও বাণী হাদিসের শরীফ থেকে অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি আয়াত হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার মানার আল্লাহ যেন তৌফিক দান করেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ ইমানদারদেরকে আদর করে করে বলেন ও ইমানদারের দল তোমরা তোমাদের জবানকে তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা এবং তোমাদের জবানকে হেফাজত করো ওরে নবীর উম্মতের দল আল্লাহ বলে এক নম্বর শর্ত দিয়ে বললেন আমার আল্লাহ যে আমি আল্লাহকে ভয় কর দুনিয়ার কাউকে ভয় করলে হবে না পিতা যেমন মাকে ভয় করে মা যেমন সন্তানকে ভয় করে ছাত্র যেমন শিক্ষককে ভয় করে আল্লাহ বলেন এমন ভয় না আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে ও বান্দা বান্দির দল এদিক সেদিক দেখা দে আমি আল্লাহ ছাড়া আপন তোর কেউ নাই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক আমি আল্লাহর সাথে সাথে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর কাকে দেখো মুঝ में तुझको एक नजर আল্লাহ বলেন ওরে গোলাম ও মুমিন মুসলমানের দল আমি আল্লাহকে ভয় করো শুধু পাঁচ বেলার নামাজ পড়লেই হবে না যাকাত দিলে হবে না রোজা রাখলেই হবে না
কত নামাজি বান্দা আছে নিজের ভিতরে আল্লাহর ভয়ে নামাজ আদায় করে না। মসজিদে যায় মানুষের ভয়, আমি টুপিওয়ালা, যদি নামাজ না পড়ে মানুষ আমাকে খারাপ বলবে। কথা বলেন ঠিক কিনা? আমি মুরব্বী মানুষ, যদি নামাজ না পড়ে মানুষ আমাকে খারাপ বলবে। এমন বই ইবাদত করলে লাভ নাই। আল্লাহকে ভয় করার মতো ভয় করে ইবাদত করতে হবে। ওই ইবাদত আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য, যে ইবাদতের ভিতরে থাকবে আল্লাহর ভয়। এজন্য আল্লাহ বলেন প্রত্যেক কদমে কদমে আমি আল্লাহকে যদি ভয় করো, যে বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা কোনদিন গুনার কাজ করতে পারে না, তার ভিতরে গুনার কোনো ধারণাও নাই। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা আমাকে হাসরের ময়দানে আমার সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে ইবাদত করবে, জান্নাতের আশা করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাতের মালিক? কি করতে হবে? আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াইব? যে বান্দার ভিতরে এমন ভয় থাকবে, ওই বান্দা চুরি করতে পারে না, ওই বান্দা লুটতরাজ করতে পারে না, ওই বান্দা জিনা করতে পারে না, ওই বান্দা কখনো সুদ খেতে পারে না, জোয়ার আড্ডায় যেতে পারে না, ওই বান্দা মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, ওই বান্দা উস্তাদের সাথে বেয়াদবি করতে পারে না, ওই বান্দা হাঁটতে রাস্তা দিয়া হাঁটার সময় মানুষের সাথে আদবের সহিত হাঁটবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এক নাম্বার শর্ত হলো আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। কেমন ভয়? আল্লাহ বলেন আমার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় যার ভিতরে থাকবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা বান্দির দল, আল্লাহর ভয়ে যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিয়ে দিলাম ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দি জান্নাতের মালিক। যে বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করে এরাই তো জান্নাতে যাবে, অন্য কেউ জান্নাতে যেতে পারবে না, জান্নাতের গন্ধও সে পাবে না রে বাবা। ওরে নবীর উম্মতের দল, ও বাইরার মুসলমান, ও যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমি দুধের মাথায় টুপি দিতে পারি, দাড়ি রাখতে পারি, লম্বা জামা পরতে পারি। ওরে বাবা, দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র আমার আল্লাহর ভয়। তুমি যদি বলো হুজুর টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, আমি তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরলে শরীরটা গরম হয়, আমি তোমার থেকে মোটেও কম বুঝি না। তবে এই টুপি দাড়ি কেন রাখছি জানো? আমার আল্লাহর ভয়। এত সুন্দর চেহারাটা ওই
জাহান্নামে জ্বলবে। ও বাবা, আজকে মশারি সারা ঘুমাইতে পারো না, মশার কাপড়, ওই অন্ধকার কবরে কেমনে থাকবি? ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, মনে করতেছো আগামীকালকে এখানে মাহফিল হবে? না 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 রে বাবা, আজকে যারা এখানে আমার সামনে বসা, আমি নিজে বয়ান করতেছি রে বাবা। আগামীকালকে না জানি কার সাদা কাপড় রেডি, কে জানি কবরে যায়। আজকে বক্তার সুর শোনার জন্য এখানে আসি নাই, কে কেমন বয়ান করে এটা শোনার জন্য আসি নাই রে বাবা। একমাত্র আল্লাহর ভয়। আমার এই মাহফিলটা যেন নাজাতের কারণ, এই মাহফিলটা যেন আমার নাজাতের কারণ হয়। আমি যেন এই টুপি নিয়ে দাড়ি নিয়ে যেন কবরে যেতে পারি। ওরে বাবা, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর যখন ধরবে, ধরার মতো ধরবে রে বাবা। এই ভয় ছিল উমরের মতো সাহাবার ভিতরে, এই ভয় ছিল আবু বকর, যে আবু বকরকে নবী এত ভালোবাসি। নবী বলেন, আবু বকর, আপনার মতো এত সরল মানুষ আমি পাই না রে আবু বকর। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন তাকায় দেখি আমার হুজরায় নবী গুনগুন করে কান্না করেন। আমি বললাম, নবী আপনি কেন কাঁদেন? নবী বললেন, আয়েশা, আমার ওই হাসরের ময়দানের কথা মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আরেকদিন আমি তাকায় দেখি নবী আমার হুজরাত থেকে কোথাও যেন চলে গেল। আমি আয়েশা ভাবলাম, নবী বুঝি আমার বিছানার থেকে অন্য কোনো বিবির রুমে চলে গেল। কিন্তু তাকে দেখি নবী আস্তে করে ওই খেজুর পাতার ছাউনি দিয়া মসজিদে নববী। ও বাবা, আজকে যারা হজ করেছেন, যারা ওই মদিনায় গেছেন রে বাবা, তাকায় দেখছেন এত সুন্দর মসজিদে নববী, কিন্তু ওই সময় খেজুর পাতার ছাউনি। নবী আমার তাকায় দেখে গভীর রজনীতে আবু বকরের চোখের পানি। নবী বললেন, আবু বকর, গভীর রাতে আপনি কেন কান্না করেন? আবু বকর বলেন, নবী, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমার মতো গুনাহগার কেউ ছিল না রে নবী। আমি 34টা বছর শুধু গুনাহ করেছি, গুনাহ করেছি, গুনাহ করেছি। কত পাহাড় পরিমাণ গুনাহ করেছি। ও নবী, আমি আপনার সংস্পর্শে আসিয়া আপনি নবীর হাতে আমি হাত রাখিয়া আমার আল্লাহ আমাকে ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও নবী, আমি ওই সার্টিফিকেট চাই না। কোন সময় জানি আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। ও নবী, আমি আবু বকর জানি আমাকে যদি আল্লাহ ওই হাসরের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করে, আমি আবু বকর কার কাছে যাব? ও নবী, এজন্য আমি কান্না করতেছি। নবী বললেন, আবু বকর, এত আমল করার পরেও আপনার এত ভয়? আবু বকর বলে, নবী, আমি ব্যবসা করতাম, দোকানদারি করতাম, একজন মহিলা আসি আমার কাছ থেকে কাপড় নিল, নেওয়ার পরে 1 মাস পরে কাপড়টা আমার কাছে ফিরাইয়া দিল। বলে, আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় না। বলে, ও কেন পছন্দ হয় না মা? আগে কাপড়টা নিয়ে আসতে আমি রেখে দিতাম, এতদিন পরে কেন আসলেন? বলে, ও দোকানওয়ালা আবু বকর, আপনার কাপড়টা আমার পছন্দ হয় না। আবু বকর বলে, নবী,
জামা যদি কাপড় পছন্দ না হয়, যদি ঘুরাইয়া নিতে পারে, আমার আল্লাহ যদি বলে হাসরের ময়দানের ভিতরে হাজার হাজার মানুষের সামনে যদি বলে, ও আবু বকর তুমি এতদিন আমল করেছ, একটা আমল তুমি আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আজকে তুমি ওই জাহান্নামে যাও। ও বাইরের মুসলমান, ও ইউনিভার্সিটির এলাকার মুসলমানের দল, ও যুবক ভাইরা, সাহাবারা এত আমল করেছে, রাত দিন 24টা ঘন্টা আমল, 5 বেলার নামাজ আদায় করেছে। সাহাবারা কোনদিন কাউকে ঠগায় নাই, কোনদিন সুদের পাশে যায় নাই, ঘুষের পাশে যায় নাই। তারপরে কেন এত আবু বকর পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁপত, কিন্তু তাদের দিকে তাকায় দেখেন 5 বেলার নামাজ বাদ নাই রে বাবা। ওই আবু বকর উসমান আলীর দিকে তাকায় দেখে অথচ নবীর পিছে 24টা ঘন্টা বিলীন করে দিয়েছেন। আবু বকর নবীর জন্য জীবন দিয়েছেন। ওই এর হালতটা কি অবস্থা রে বাবা। একদিন নবী বয়ান করতেছেন আর উমর নবীর বয়ান শুনতেছেন। উমর বলে, নবী আমি উমর তো জাহান্নামের আসামি ছিলাম, আপনার কাছ থেকে যে বয়ানটা আমি শুনতেছি রে নবী। নবী কি বয়ান করে শুনাইলেন? নবী উমরকে বয়ান করে শুনাইতেছেন। নবী বলেন, আমি ওই জান্নাতে গেলাম, তাকায় দেখি একটা সুন্দর অট্টালিকা, আমি তাকায় দেখি একটা সুন্দর অট্টালিকা, সুন্দর একটা ঘর। জিবরাইল আমিনকে বললাম, ও জিবরাইল এই ঘরটা কার জন্য? জিবরাইল আমিন বলে, নবী এই ঘর আপনার সাহাবা উমরের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে, নবী আমার এই ঘরটা আপনার সাহাবা উমরের জন্য। নবী বললেন, উমর ইন্না ফি উমারা ফিল জান্নাতি। উমর আমি অবশ্যই নিশ্চিত দিয়া দিলাম আপনি ওই অট্টালিকার মালিক, কিন্তু আমার মন চেয়েছিল আমি অট্টালিকার ভিতরে একটু প্রবেশ করি, কিন্তু আমার বড় আত্মমর্যাদা বুধ হয়ে গেল। উমরের তো আলাদা একটা সম্মান আল্লাহ দিয়ে রাখছে, আমি নবী অট্টালিকায় যাব না। উমর বলে, নবী আপনি কেন গেলেন না? আমার মনটা বড় বেজার হয়ে গেল। আওয়ালাইকা ও নবী আমি আপনার উপর কি আত্মমর্যাদা বোধ করব? ও নবী আমি তো ছিলাম জাহান্নামের আসামি। ও এলাকার যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের আম্মা জানের দল, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, উমরের মতো গুনাহ তো তুমি করো নাই, আলী উসমানের মতো গুনাহ তুমি করো নাই রে বাবা। সাগরের পেটা পরিমাণ গুনাহ, ওই উমর এত পরিমাণ গুনাহ করেছে উমর। ওই উমরকে বুঝি আল্লাহ ক্ষমা করতে পারে রে বাবা। তোমার আমার কি ওই আল্লাহর মায়া ওই আল্লাহ কি তুমি আমাকে ক্ষমা করতে পারে না? ওরে বান্দা কি জবাব দিবারে বান্দা? তুমি আজকে এখানে প্যান্ডেলে বসে বয়ান শুনতেছ, তুমি একটা মায়ের সন্তান, আমিও একটা মায়ের সন্তান। আজকে আমি যদি এই লম্বা জামা টুপি দাড়ি লাগাইয়া
বয়ান করতে পারি, প্রতিদিন বয়ান চলতেছে রে বাবা। আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, একবারও বলবো না। তুমি স্কুলে পড়ো, তোমাকে কেউ বাধা দিবে না। ভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, রিক্সা চালাও, কেউ বাধা দিবে না রে বাবা। তুমি কৃষি কাজ করো, কেউ তোমাকে বাধা দিবে না। তুমি আমার একটা আবদার, ও যুবক, তুমি কি, তোমাকে একবার বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও। তোমার কাছে আমার একটা আবদার, 5 বেলার নামাজ আদায় করবে, মা বাবার সাথে বেয়াদবি করবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না, 5 বেলার নামাজ আদায় করবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করবে। তওবা যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দে। আল্লাহ আমাদের হাত কবুল করে। আয় আল্লাহ আমাদের মা বাবার হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ আজকে ওয়াদা করতেছি জীবনে কোনোদিন আর নামাজ সর্বদা আলেম উলামার সাথে সম্পর্ক করব, আর জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। আয় আল্লাহ আমাদের সকলকে নবীর সাথে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।